नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कूनू मअस सादिक़ीन सदक़ल्लाहु मौलानल अज़ीम व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा इन्नी अस्अलुका हुब्बक व हुब्ब मन युहिब्बुक वल अमल अल्लज़ी युबल्लिगुनी हुब्बक औ कमा क़ाला अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। हज़रत मुहिउस सुन्नाह शाह अबरारुल हक साहब रहमतुल्लाहि अलैहि, যিনি ভারতবর্ষের অনেক উঁচু মানের বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এর সর্বশেষ খলিফা ছিলেন। আমাদের জানা মতে ওনার পরে ভারত উপমহাদেশে বা দুনিয়ার মধ্যে হযরত থানভীর আর কোনো খলিফা বেঁচে নেই। তো হযরত মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, তালেবে ইলমের নাম ছিল তালিবুল ইলমি ওয়াল আমল, সংক্ষেপে তালেবে ইলম বলা হয়। শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, যিনি হযরতওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি এর এক সময়ের শায়েখ, এবং বলতেন, উফ কিতনা তারিখ হ্যায় গুনহগার কা আলম, উফ কিতনা তারিখ হ্যায় গুনহগার কা আলম, আনওয়ার সে মামুর হ্যায় আবরার কা আলম। পাপিষ্ঠদের জীবন কতটা তিক্ত, কতটা অশান্ত, কতটা পেরেশানিতে ডুবা তাদের জীবন। আনওয়ার সে মামুর হ্যায় আবরার কা আলম। আর যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, মুত্তাকি, স্বচ্ছ সুন্দর জীবনওয়ালা, তাদের পুরাটা জীবনের সব কিছুই নূরওয়ালা, রহমতওয়ালা, বরকতওয়ালা। বাহ্যিকভাবে যদি তাদেরকে অভাবগ্রস্তও দেখা যায়, ছেঁড়া কাপড়ওয়ালাও দেখা যায়, সিনার মধ্যে তাদের রাজা বাদশার চেয়েও বেশি আনন্দ, স্বাদ, মজা আল্লাহ পাক দান করে দেন। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি এই আয়াত সম্পর্কে বলতেন যে এটা হলো ইসলামের বুনিয়াদি দুইটা কথা, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এর দ্বারা বান্দা পাক্কা মুসলমান হয়, এর দ্বারা বান্দা আল্লাহওয়ালা হয়, এর দ্বারা বান্দার সঙ্গে আল্লাহ পাকের সুগভীর সুসম্পর্ক হয়, এর দ্বারা বান্দার দুনিয়া আখিরাতের সফল কাম হয়। এই ইত্তাকুল্লাহ এবং কুনু মা'আস সাদিকিনেরই বরকত। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি কামালাতে আশরাফিয়া কিতাবে বলেন, মাশায়েখে কেরাম যারা বান্দাদেরকে, মানুষকে আল্লাহর প্রেম, ভালোবাসা, মহব্বত শেখান, তাদের দায়িত্ব ছিল মূল মানুষকে হারাম থেকে মুক্ত করা, হারাম ছাড়ানো। এর পরিবর্তে অনেকেই আরাম থেকে মুক্ত করা শুরু করছেন। দরকার ছিল হারাম থেকে দূরে রাখা, রাখে আরাম থেকে দূরে। আরাম থেকে দূরে থাকলে কে ওলি আল্লাহ হয় না, হারাম থেকে দূরে থাকলে কি হয়? আরাম থেকে দূরে আছে, হারামের ভিতরে আছে। ভালো কিছু খায় না, ভালো কিছু পরে না, কি ব্যাপার যে ভাই নফসকে আরাম দেওয়া যাবে না। হযরত মুফতি ওবায়দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমের মসজিদের খাদেম ছিল এক দরবেশ। উনি হলেন ইমাম খতিব, বাংলাদেশের বিখ্যাত আলেম, হারদি হজরতের খলিফা। উনি খাবার খান, বেঁচে যাওয়া খাবার অথবা ওনার সঙ্গে
সে খাদেম সাহেব দরবেশকে খাইতে দিলে হঠাৎ খাবার মধ্যখানে প্লেটের মধ্যে পানি ঢেলে দিছে। কি ব্যাপার হুজুর? নফস আরাম পাইতেছে, নফসের আরাম দেওয়া যাবে না, এটা উদ্দেশ্য। উনি অনেক বুঝাইছেন, এলেম নাই, বুঝে না। আমাদের হযরতওয়ালা গেছেন ওনার কাছে, সেখান থেকে পল্টন যাবেন। হযরতওয়ালা বলেন আমি রিক্সা নিলাম। সে দরবেশ আমার সঙ্গে, খাদেম সাহেব রিক্সায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ রিক্সা থেকে লাফ দিয়ে পড়ে গেছেন। কি ব্যাপার হুজুর? আপনি যান। রিক্সায় বসে বসে আমার নফস আরাম পাইতেছে, নফসের আরাম দেওয়া যাবে না, আমি নফসের কষ্ট দিয়ে আসতেছি, আপনি যান। ইসলামের বিধান কি এই যে আরাম লাগবে, মজা লাগে, সাথে সাথে পানি ঢালো? হযরত ফুলপুরি তো বলতেন পানি পিও তো ঠান্ডা পিও, তাকে হার বনে মুঁহ সে শুকর নিকলে। ভাই ঠান্ডা পানি পান করো, পানি পান করা তো হবেই, কিন্তু পশম পশম থেকে আল্লাহ পাকের শুকর আদায় হবে। আলহামদুলিল্লাহ, কি শান্তি পাইলাম। এই জন্য যেই বর্তনে পানি থাকে, পানি পরিষ্কার করে খাবার দিতে হয়। তরকারি দাও, রুটি দাও, ভাত দাও। কেন? পানিতে যদি ভাতটা লেগে যায় তাহলে ভাতের মজা কমে যাবে, পেট ভরবে ঠিক, তো কমলে কি সমস্যা? মজাদার ভাত খেলে সেই ব্যক্তি যতটা অন্তরস্থল থেকে বলবে আলহামদুলিল্লাহ, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে, সেই শুকরিয়া সে আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন কুলু মির রিজকি রাব্বিকুম লা তাকুলুনা কুলু কুলু মির রিজকি রাব্বিকুম। আমাদের এক দোস্ত রেস্তোরাঁ দিছে, নাম রাখছে কুলু অশ্রবু। কুলু রেস্তোরাঁর নাম, খাও পিও, খাও, সুন্দর নাম দিছে, কুলু অশ্রবু। তো আল্লাহ পাক তো লা তাকুলু বলেন নাই, কুলু, কিন্তু তারপরে কি বললেন? পরেরটা না, মির রিজকি রাব্বিকুম, तुम्हारे अपने रब के रिजिक से खाओ। তারপরে কি? ওয়াশকুরু লাহু, আর উনকা হোকে রহো। শুকর অর্থ নিয়ামত দাতার হয়ে থাকা, যিনি দিলেন তার হয়ে যাওয়া, এটা হলো শুকর। মুখে বললাম আলহামদুলিল্লাহ, নামাজ ছেড়ে আরেক দিকে রওনা হইলাম, এটা শুকর না, এটা হাকিকি শুকর না, তার হয়ে থাকা। তো নিয়ামত আল্লাহ পাকের হালাল যদি হয়, বৈধ যদি হয়, আল্লাহ পাক যদি কাউকে দান করেন, সুযোগ দেন, সেটা খাওয়া চাই। অনেকে ধোঁকা খায় হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এর কিতাব থেকে। সেখানে লেখা আছে ওলি আল্লাহ হইতে চাও, কম খাও, কম ঘুমাও। কিতাবে তো লেখা আছে, কিন্তু এই ধরনের যে সমস্ত উসুলগুলো, সেগুলো রোগী হিসাবে ঔষধ। কি হিসাবে? ঘি কি না খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস? মিষ্টি ফেলার জিনিস না খাওয়ার জিনিস? ডাক্তার সাহেব লিখে দিয়েছেন মিষ্টি স্পর্শও করবেন না। কি ব্যাপার? ডায়াবেটিসের রোগী। এই বলি কি পৃথিবীর সব মানুষের জন্য মিষ্টি হারাম? ঘি খাবেন না। আশ্চর্য কথা, ডাক্তার কত খারাপ ডাক্তার! জানা গেল যাকে বলছে পেট খারাপ। ইমাম গাজালি যেই যুগের মানুষ ছিলেন, ওই যুগের মানুষদের জন্য তিনি চিকিৎসা দিচ্ছেন। এই জন্য তাসাউফের, সুলুকের, তাজকিয়ার অনেক মেডিসিন হইল ব্যক্তি বিশেষ এবং যুগের উপযোগী করে কোরআন পাক হাদিসে পাককে সামনে রেখে যেটা মূল মাকসাদ সেটা অর্জন করার জন্য সহায়ক। ফাওয়াক্কাযাহু মূসা, হযরত মূসা দিলেন থাপ্পড়। ওই বেচারা কি ব্যথা পাইছে না মারা গেছে? কি মুশকিল! ইসলাহের জন্য হালকা থাপ্পড় দিছেন, ফাকাযা আলাইহি, ইহকাল ত্যাগ করে চলে গেলেন। কি মুশকিল!
হযরত মূসার সেই শক্তি দিয়ে থাপ্পড় দিলে যা হয়, ইয়া আইয়াতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা। পিঁপড়াদের লিডার বলছিল তার গ্রুপের সদস্যবৃন্দকে, গর্তে প্রবেশ করো, সুলাইমান তার বাহিনী সহ আসতেছে, তাদের পায়ের নিচে পদদলিত হয়ে তোমরা শাহাদাত বরণ করবা, তারা জানবেও না। যাদের পায়ের নিচে পড়ে মরবা তারা ওয়াহুম লা ইয়াশউরুন, তারা খোঁজও পাবে না তোমার কি হয়েছে। গর্তে ঢুকো, গর্তে ঢুকো। কারণ একজন মানুষের ওয়েট, ওজনের সামনে পিঁপড়ার জীবনটা এমনই, কখন মারা গেছে সে জানেও না। ঠিক হযরত মূসার থাপ্পড়ের সামনে ওই বেটা যে কখন মারা গেছে, হযরত মূসা বলেন একটু দিলাম, কি হইল না হইল। উনি আরো পেরেশান হয়ে গেছেন যে এখন একটা হত্যা মামলা, মুশকিল না। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম আফগানিস্তানের দুই ভাই আলী বশির, করাচিতে গেলে ওনাদের সঙ্গে হযরতের দেখা হইতো। এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, খুবই সম্ভব ওনার নাম বশির, তাহলে আলী অপরজন হবে, বিপরীত হইতে পারে দুই ভাই। একজন বহুত বড় আলেম, এখন যৌবনকাল আফগানের লোক। হযরত বলেন প্রতি বছর গেলে এদের শক্তির কথা শুনি, আর ভীষণ শক্তিশালী। তো আমি বললাম যে ভাই হযরতেরও তো জওয়ানকাল তখন, এখন থেকে 20 বছর আগে, 25 বছর আগে। তো ভাই তুমি আমার একটু মুসাফার মতো হাত ধরো, হালকা হালকা চাপ দিও, আমি যদি ব্যথা পাই আমি চিৎকার দিলে তুমি ছেড়ে দিও। তা আফগানি সেই আলী সাহেব হযরত আল্লাহকে এভাবে হালকা ধরছে। হযরত বলেন ধরার সাথে সাথে আমি চিৎকার শুরু করছি, আর লাগবে না। ফাওয়াকাযাহু মূসা, এই হলো ফাকাযা আলাইহি। আমরা রায়ের বাজার হাফেজ আব্দুল হক সাহেব হুজুরের নিকট হিফজ শুনাইতে আসলাম দেশ থেকে। আব্বার কাছে হিফজ শেষ করলাম। হাফিজি বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি। কি বিশ্ববিদ্যালয়? সকাল 10টায় বিশ্ববিদ্যালয় শুরু হইতো, 4টায় ছুটি হয়ে যেত। এটা বিশ্ববিদ্যালয় না কি? হাফিজি। একজন মাত্র শিক্ষক, উনি থাকতেন দেশে, ভিন্ন থানায়, এক থানায় না আরেক থানায়। উনি বাড়ি থাকতেন, বাড়ি থেকে আসতেন 10টা, 11টা, 12টা, 1টায়। আমরা থাকতাম লজিংয়ে। লজিং বাড়িতে পড়ানো লাগতো মাগরিবের পরে তাদের বাচ্চাদেরকে। হেফজোখানার ছাত্র লজিংয়ে তাদের বাচ্চাদেরকে পড়াই কখন? আবার ফজরের পরে। এই 2 টাইম পড়ানোর পর না নেগরান, না কোনো খোঁজখবর, ইত্যাদি ইত্যাদি। এরপরে হেফজোখানায় আমরা পড়তাম। হুজুর আসতেন, বড় ছাত্ররা ছিল, তারা সবক 7 সবক শুনতো, আমুক্তে শুনতো। হুজুর আসতেন, কখনো কোনো বিচার আচার 2-1 জনকে ডাকতেন, নসিহত করতেন, তাজবির পড়াইতেন, মস্ক করাইতেন। এই মাদ্রাসার শিক্ষক নাই, এটা কেউ কোনো ভিন্নতার কিছু নেই, আছে পুরা সুশৃঙ্খল। একটু দূরে মসজিদ, একদম সেনাবাহিনীর মতন। আগে পরে আমরা কাতার বন্দি হয়ে জোহরে যেতাম, আবার আসতাম, শিক্ষক নাই। তাহলে এটা হিফজ বিশ্ববিদ্যালয় না? আরো অনেক কিছু। এইবার ঈদে আমরা গেছিলাম সেই লজিংয়ে, মোহাম্মদদেরকে নিয়ে গেলাম, মোহাম্মদের আম্মুও গেল। কয়েক ঘরে গেছি, তারা বলে আমরা আপনার কথা এখনো বলি। তোমার কথা, আপনার কথা না, তোমার কথা এখনো আমরা বলি। তো তেমন একটা পরিবর্তন হয় নাই, কেউ ধনী হয়েছে, ছেলেপেলেরা বিদেশ গেছে, পরিবেশ রয়ে গেছে আগের মতো। এখন হুমায়ুন শুধু জিজ্ঞাসা করে এখানে কি, কেন আসছে। একবার এই বাড়িতে যায়, একবার ওই বাড়িতে যায়। মোহাম্মদ বলছে বাবার লজিং ছিল। লজিং কি? মুশকিল না? বললো বাবা এখানে এই ঘরে ঘরে খাবার খাইতো, আর এই দাদা ভাইয়ের কাছে পড়তো যখন, এই সমস্ত ঘরে বাড়িতে খাবার খাইতো, থাকতো, পয়সা দিত না, ফ্রি ফ্রি খাইতো এখানে। তারপর
তারপরে বলে আল্লাহ, বাবারে আল্লাহ কোথা থেকে কোথায় নিচ্ছে। সে বলে মানুষের বাড়ি বাড়ি ফ্রি খাইতো, সে ভাবছে অন্য দৃষ্টিতে খুবই সম্ভব দেখছে এটাকে। এটা তো কালচারই ছিল। এই জন্য হাফিজি বিশ্ববিদ্যালয়ের পাশে একটা কলেজ ছিল, ওই কলেজওয়ালারা এই হেফজখানাকে সবসময় ভয় পেত, কয়েক গ্রাম দূরে। আল্লাহ রে, অমুক হাফিজি মাদ্রাসা, দোয়া দুরুদ পড়ে নাম নিত। ছাত্র ছিল হেফজখানায় অনেক বয়স্ক, অনেক বয়স্ক, দেখতে একদম হুজুরের মতো লাগে না। 7 বছর 8 বছর 10 বছর হেফজখানায় পড়তেছে, অনেক পড়তো, কি ইয়াদ হইতো না কি, ভীষণ পড়তো, অনেক পড়তো, একদম পুরো এলাকা গরম থাকতো। ছাত্ররা বাসা বাড়ির থেকে, লজিং বাড়ির থেকে অনেকে বোর্ডিংয়ে থাকতো, খাবার খেয়ে বাটি দিয়ে নিয়ে আসতো। তো রাতের বেলা বাকি অংশ থাকতো খাবারের, সকালবেলা খাবে ছাত্ররা। কয়েকজন ছিল, বিশেষ করে একজন আরেকজনের বাটি বুটি খুলে রাত্রে 2-3 বাটি যা ছিল খেয়ে ফেলছে। সকালে বলতো, জানোস কি অবস্থা, এক লোক আসছে বিশাল বড় এক লাঠি নিয়ে, আমার বলি ভাত খা। শেষে আমি এই বিপদে পড়ে খাইছি ভাই। সবাই জানতো যে কোন লাঠির, আমি স্বপ্নে দেখি এই হয়েছে সেই হয়েছে। আরেকদিন বলে এক লোক আসছে, মনির ভাই, এখন বিদেশ গেছে, একদম বুড়া হয়ে গেছে ওই লোক। আমরা যখন পড়ি আমাদের বড় ভাই একদম বুড়া, চামড়া টামড়া বটেছে, তার মানে কত বয়স ছিল। যাই হোক, গল্প অনেক বড় হয়ে গেল। তো ওখান থেকে হাফেজ আব্দুল হক সাহেবের কাছে শুনাইতে আসছি। হুজুর যেহেতু আব্বার সাথী ভাই বলতে জুনিয়র, আব্বা বড়, একই গ্রাম বাড়ি, হুজুর পড়ছেন নানার কাছে। একটা দাবি থেকেই আমরা ছোটকাল থেকে মামা ডাকি, ভর্তি করবে কি করবে না জানি না, সোজা টাং নিয়ে এসে গেছি, টাং বেডিং নিয়ে মাদ্রাসায় কোরবানির সময়। কি করবেন, বিদায় তো করার, না করার কোনো উপায় নেই। সেখানে এক শিক্ষক, তাও আমাদের কচুয়ার, শক্তি বোঝানোর জন্য এত লম্বা খুতবা পড়লাম। হুজুর আখের রস খাবেন, হাফেজ আব্দুল হক সাহেব হুজুর, এখন আছে কিনা সেলু মেশিন ভ্যানের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে রস বিক্রি করে, এইরকম আসছিল। ওই লোক চলে গেছে, ছাত্র দৌড়ে গেল হুজুরের জন্য, আখের রস হুজুর নাই। ওই হুজুর বলতেছে, অসুবিধা নাই, তোরা কয়েকটা আখ ধুয়ে নিয়ে আয়। আখ ধুয়ে নিয়ে আসলাম, বড় একটা গামলা রাখলো নিচে, লাঠির মাথার, আখের 2 মাথা ধরে রশি যেরকম পাকায় এরকম ঘুরে ঘুরে ওটার থেকে রস বের করে। এবার বুঝো, পারবা কি ঘুরবে, লাঠি ঘুরবে না হাত ঘুরবে? একটা ঘুরবে। কোন লোক 10 টাকা 5 টাকা দিয়ে হাত পাকা কিনছে, 2 দিন পরে ছিঁড়ে গেছে। দোকানওয়ালার কাছে গিয়ে বলছে, আপনি কি পাখা দিলেন, ছিঁড়ে গেছে। বললো, আপনি কিভাবে বাতাস করছেন? তো পাখা যেভাবে বাতাস দেয় নড়াচড়া করে। সেই লোক বলছে, এই পাখা তো এরকম না, এটা এক জায়গায় ধরে রাখতে হয়, এটার সামনে মাথা নাড়তে হয়। আপনি তো মাথা স্থির রাখছেন, পাখা লাসছেন না, পাখাটা ধরে রাখবেন, তার সামনে কি করবেন, মাথা ডান বাই করবেন, তাহলে ছিঁড়বে না। তাহলে আমরা ওই আখ থেকে রস বের করতে গেলে কি বের হবে, কি আখ ভাঙবে না হাত ভাঙবে? কিন্তু উনি আরামসে আমাদের সামনে একদম পুরো মনোজনের রশি পাকাইতেছে, আরামসে কাপড় চিপতেছে, কাপড় লুঙ্গি, এর থেকে রস বাইরে দিতেছে, কয়েকটা দিয়ে হুজুরের কাছে নিয়ে গেছে রস। কামলা বদলাদেরকে সরিষার তেল দিতে হইতো, এটা আমরাও পাইছি। দুপুরবেলায় গোসলের পর একটা বাটিতে তেল, পেট ভরা খাবার, তো তেল পর্যন্ত আমরা পাইছি। আমাদের আগের এডিশন যারা, অনেক পিছনের, কোনো বাড়িতে সরিষার তেল নাই, কামলাদেরকে দিতে হবে, ওনারা গোসল করছেন দুপুরবেলায়, ওই ঘরের থেকে 1 মুঠ সরিষা দিয়ে দিত। চাইলো সরিষার তেল, দিল কি সরিষার গুঁড়া। কামলার বলতো অসুবিধা নাই একই। এবার হাতে নিয়ে ওটার থেকে চাপ দিয়ে তেল বাইর করে ব্যবহার করতো। হাতে তালু কিনে কয়েকটা ঘষা দিত, তেল বাইর হয়ে যেত। সরিষার থেকে তো তেল প্রেসার দিয়ে বের করে, মেশিন দিয়ে, সেটা তার হাতের তালু আর এরকম
এই সবগুলো কথার একটা টার্গেট তো আছে। সেই শক্তি আর এই শক্তি কি একরকম? হযরত আলা করাচি বলেন, আগের মানুষ দেহ থেকে রক্ত ফেলতে হইতো, মাঝে মাঝে শিঙ্গা দিয়ে ফেলতো, রক্ত বের করে দিত। কি ব্যাপার? রক্ত বেশি, একটা দেহে এত রক্ত ঠিক না। সব তো বিশুদ্ধ, সব তো স্পেশাল। আবহাওয়া, খাওয়া দাওয়া, জমিন, সব কিছুর মধ্যে শক্তি। সেই মানুষদেরকে হযরত গাজালি বলছেন কম খাও। তাদেরকে কি বলছিলেন? কম খাও। কারণ যে ভাইয়ের তো রক্ত ফেলতে হবে না। ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাই, দিছে থাপ্পড়, ওটা মারা গেছে। এরকম হবে না। তুমি যা করবা মারামারি কাটাকাটি কম হবে, কম ঘুমাও, এত শরীরের উপর প্রেশার পড়বে। ঘুমও কম, খাওয়াও কম, কন্ট্রোলে আসবে। একই প্রেসক্রিপশন এই 500, 700, 1000 বছর পরে যাদের শরীরের থেকে রক্ত ফেলে না, স্যালাইন দিয়ে দিয়ে বোতলে বোতলে শরীরে রক্ত ঢুকায়, তারপরেও চোখ মেলে না। চোখ বন্ধ করে জিজ্ঞেস করে, এই কয় বোতল দিল, আরো দাও। এমন কি না? ফজরের সময় ডাকা হয়, এক একজন হালকা খুলে দেখে পরিস্থিতি কি পরিমাণ উঠলো, এটা অনুমান করে যে আরো মনে হয় কয়েক মিনিট ঘুমানো যাবে। আমার পাশে সেজদা দিছে ফজরের নামাজের প্রথম রাকাতে, এই সেজদায় ঘুমাইলো। দ্বিতীয় রাকাতে হলো সালাম ফিরাইলো, সালাম ফিরানোর পর একজন ধাক্কা দিল, সে সেজদা থেকে উঠে এমন একটা ভাব দিছে মনে হয় যেন সে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদায় ঘুমাইছে। বৈশা ডানে ভাই সালাম ফিরায়, বাইতুল উলুমে ঢালকানগরে প্রথম রাকাতে ঘুম দিছে। তাহলে এই শক্তি আর সেই শক্তি কি এক? সুতরাং ঔষধও চেঞ্জ হবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, সুতরাং ওই যুগের রুগীদের বিবেচনায় কম খাও কম ঘুমাও যে দুইটা ছিল, এটা মানসুখ। খুব খাও খুব ঘুমাও, লেকিন কাম ভি খুব করো। দোনো জায়গায় উদ্দেশ্য কিন্তু একটাই, বন্দিগি করা। কম খেয়ে কম ঘুমাই, নিজেকে কন্ট্রোলে রাখো, গুনাহ থেকে মুক্ত থাকো। আর এখনো ভালো করে খাও, ভালো করে ঘুমাও, যাতে করে কি হয়, গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করতে। কোরআনে পাকের এক নাম কোরআন, আরেক নাম ফুরকান। কোরআন অর্থ মিলে থাকো, ফুরকান অর্থ আলাদা থাকো। হলে কোরআন কি দ্বিমুখী শিক্ষা দেয়? একবার বলে মিলে থাকো, আবার বলে আলাদা থাকো। হাকিমুল উম্মত হযরত থানভী বলেন, আরে বেকুব, এইরকম মূর্খের মতো অর্থ কেন করো? কোরআন এক শিক্ষা দোনো জায়গায় দিছেন। কি বলে? একটা শিক্ষা, হ্যাঁ, যেখানে মিলে থাকলে আল্লাহ খুশি মিলে থাকো, যেখানে আলাদা হয়ে গেলে আল্লাহ খুশি সেখানে আলাদা হয়ে যাও। जोड़ना तोड़ना मकसूद नहीं, अल्लाह मकसूद है। আমাদের পারিবারিক ঐতিহ্য, আমরা ভাইয়েরা বাপ চাচারা সব একত্রে, এতটা ঐতিহ্য, সবাই এক জায়গায় বসে খায়। এই ভাবি খায়, ননদ খায়, দুলাভাই খায়। ঐতিহ্য হইল না শয়তানি হইল? ফুরকান, এখানে কি ফুরকান, সব আলাদা। পর্দা করো, আলাদা হয়ে যাও। এবার ভাই ভাই ফুরকান না কোরআন, মিলে থাকো। ভাবি ভাবি কোরআন, মিলে থাকো। মুসলমান মুসলমান কোরআন, মিলে থাকো। কাফের আর মুসলমান ফুরকান। তুমি মন্দিরে যাও, আমি মসজিদে যাব, এত মিলামিলি নেই। বুঝে আসছে? তাহলে দেখতে ভিন্ন রকম, টার্গেট কি একটাই। এই জন্য এক বুজুর্গ বলে, হ্যায় জালালি গো জামালি তো নিহি, হ্যায় জালালি গো জামালি তো নিহি, জैसे भी हो बस तजल्ली चाहिए। আল্লাহ আপনি মাঝে মাঝে গরম গরম কথা বলেন, সেগুলো তো নরম নরম না। শক্ত শক্ত কথা কি এটা কি নরম কথা? আল্লাহ গরম গরম বলেন, সেগুলো তো নরম নরম না। কিন্তু নরম বলেন গরম বলেন, আপনি বলেন তো আমি এতেই খুশি। আমি নরম গরম দেখি না, আমি দেখি আমার আল্লাহ বলেন। লায়লা হালুয়া বিতরণ করে,
সবাই সিরিয়াল দিল, একটু একটু হালুয়া। মজনুকে সে দিছে ধাক্কা। সবাই বলে, কিরে মজনু, কিছু পাও না পাও, হালুয়াটুক তো পাইবা। যার জন্য এত পাগল, তোমাকে হালুয়াই দিল না, তুমি তার জন্য এত পাগল। সে বলল, তোমরা বুঝবা না, তোমাদেরকে হালুয়া দিছে, লায়লা আমাকে তার হাতের পরশ দিছে, ধাক্কার ছলনায়। চিন্তা করো, সবাই হাসে, মানে কি বুঝা বুঝে। সব পিএইচডি। ওকে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান। যেই তেল দিয়ে বিমান আমেরিকা যায়, সৌদি আরবের জন্য কি আলাদা পবিত্র তেল আছে না? ওইটাই। এই জন্য থানভী বলেন, ইমাম জালালউদ্দিন রুমি বলেন, অন্তরে মোহাব্বত ভালোবাসা এটা একটাই, এটা হারাম দিকে যায়, আর সেটাই যদি তুমি ঘুরে দাও সেটা আল্লাহর দিকে নিয়ে যাবে। একই জিনিস, গতি ঘুরাইতে হবে। মাকসাদে হায়াত তাইয়িন করা চাই। সেটা হলো এক নম্বরে তাকওয়া, দ্বিতীয় হলো সোহবতে আহলুল্লাহ। ইত্তাকুল্লাহ এক, কুনু মাস সাদিকিন দুই। কিন্তু আমল কিন্তু মাকসাদ হলো ইত্তাকুল্লাহ। এটার আদায় করা সম্ভব, সহজ, মুমকিন হওয়ার জন্য হলো কি? কুনু মাস আল্লাহ ওয়ালু কে সাথ রেহ পড়ো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো। একজন কারি সাহেবের কেরাত শুনো, দেখবো গুনগুন করে কেরাত আসে। গান শুনলে দেখবা বিকেলবেলা কি আসে? গান আসে, তারে নারে আসে। শুনছে তারে নারে সারাদিন, এখন তারে নারে আসে। আর যদি একদম কারি বাসের শুনো, অটোমেটিক তোমার মধ্যে বাসে চোখে পানিওয়ালা কোনো মানুষ দেখো, দোয়া মুনাজাতওয়ালা দেখো, তোমারও শখ জাগবে, হায় এরকম যদি মুনাজাত আমার আসতো, সুবহানাল্লাহ, এরকম দরদ আমার যদি হইতো হবে। আরেকজন একদম ওই যে বুলবুলে বাংলাদেশের সঙ্গে থাকো, তোমার মনে হবে, হায় আমি যদি বুলবুলে বাংলাদেশ হইতে পারতাম। খরবুজা কি যে খরবুজা সে রং পকড়তি হ্যায়, আদমি আদমি বানাতা হয়। সঙ্গ দোষে রঙ্গ ধরে, সঙ্গ গুণে রঙ্গ ধরে। যে যার সঙ্গে থাকে তার রং ধরে। এটা হাদিস শরীফ। কি? আল মারউ আলা দীনি খালিলি। নবীজি বলেন, মানুষ তার একান্ত অন্তরঙ্গ বন্ধুর চিন্তা চেতনার উপর উঠে যায়। যার সঙ্গে উঠে বসে চলে ফিরে, সেই সঙ্গীর গুণাবলীগুলো ভিতরে ভিতরে চলে আসে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তোমাদের প্রত্যেকের দেখে নেওয়া উচিত কাকে সে আপন জন বানায়। সে যাকে বানাবে তার গুণাবলী কিন্তু ভিতরে চলে আসবে। এই পুকুরে মাগুর মাছ, আমি আমার পুকুরের সম্পর্ক যদি এই পুকুরের সঙ্গে করে দেই, পাঙ্গাস আসবে না মাগুর আসবে? মাগুর আসবে। সেখানে কই মাছ আসবে। সুতরাং আমার মনের দুয়ারটা আমি কার সাথে মিলায় রাখবো, সেখান থেকে আসবে। ইমাম গাজালি বলেন, ইন্নাত্তিবা তাসরিকু মিনাত্তিবা। স্বভাব থেকে চুরি করে। তুমিও আমি জানবো না, যার কাছে থাকবো, যাকে ভালোবাসবো, যাকে ভাবতে থাকবো, তার গুণাবলী বৈশিষ্ট্য নিজের মধ্যে অটোমেটিক আসবে। এই জন্য কাজ আমাদের দুইটা। এক নম্বরে তাকওয়া, এটাই মূল। এই তাকওয়া অর্জনের জন্য সহায়ক হলো আউলিয়া কামিলিনের কি? সোহবত। যেমন ট্রেন তার গন্তব্যে পৌঁছে এই দুই জিনিস দ্বারা। কি? বগিতে কোনো মোটর আছে? বগিতে তেল আছে? ইঞ্জিন আছে? ইঞ্জিন যাবে ঢাকা থেকে চট্টগ্রাম। বগিকে প্রশ্ন করা হলো, তুমি আসলা কিভাবে? বলল, দুইটা কাজ করেছি। কি? এক নম্বরের লাইনে উঠলাম, দ্বিতীয় নম্বরে নিজেকে ইঞ্জিনের সঙ্গে জুড়ে দিলাম। মোটরবিহীন ইঞ্জিনবিহীন বগি এখন কোথায়? ইঞ্জিন যেই শহরে, বগিও একা একা না দুইটা কাজের বরকতে? এর মধ্যে যদি একটা না করে, লাইনে আছে জোরে নাই, ইঞ্জিন চলে যাবে, এ বেচারা পড়ে থাকবে। অথবা জুড়ছে লাইনে নাই, কতক্ষণ টানা হেঁচড়া করে গাছের সঙ্গে ব্রিজের সঙ্গে বাড়ি খেয়ে পড়ে থাকবে। জুড়ছে ঠিক, কিন্তু লাইনে নেই, কতক্ষণ চলবে? আর বে লাইনে তো ট্রেন চলে না। এক নম্বরে লাইনে উঠতে হয়, দুই নম্বরে জুড়ে দিতে হয়। এবার দ্বিতীয় বগি জুড়বে কি ইঞ্জিনের সাথে না বগির সাথে? তো কি লাভ? তুমিও বগি, যার সঙ্গে জুড়বা সেও বগি। সে বগি বলবে, না আমার সামনের বগি আমার মতো বগি না, সে জোড়া বগি, আর আমি তোড়া বগি, আমি ভিন্ন বিচ্ছিন্ন বগি, সে সংযুক্ত বগি। সে যেহেতু ইঞ্জিনের সঙ্গে যুক্ত, আমি তার সঙ্গে যুক্ত হলে ইঞ্জিনের ফয়েজ আমিও পাবো।
এবার কিছু ফার্স্ট ক্লাস, কিছু সেকেন্ড ক্লাস, কিছু ইঞ্জিন যখন চট্টগ্রাম যাবে শুধু ফার্স্ট ক্লাস যাবে, থার্ড ক্লাস যাবে না, একই শহরে যাবে। হযরত ওয়ালা করাচি বলেন, আমার ভাইয়েরা, আমাদের দুই কাজ, ইত্তাকুল্লাহ, লাইনে উঠো, সুবহানাল্লাহ, কুনু মা'আস সাদিকিন, নিজেকে আল্লাহওয়ালাদের ইঞ্জিনের সঙ্গে বাঁধো। আল্লাহওয়ালা যেখানে যাবেন আল্লাহ পাক তোমাকেও সে একই জান্নাত দান করে দিবেন। হযরত ওয়ালা করাচি এটাকে একটা উদাহরণ দিয়ে বললেন যে দেখো, কষ্ট করে একজনে বরকত পায় আরেকজনে। মাশায়েখে কেরামের চোখের পানির ফয়েজ পেয়ে যায় মুরিদরা, চোখের পানি একজনের বরকত পায় আরেকজনের। এটা শুধু পীর মুরিদের লাইনে না, যারা মুসলমান সবার আছে। নবীজি বলেন, ইনসাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়াউম্মাকুম উলামাউকুম ফাইন্নাকুম ওয়াফদুন লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। যদি চাও তোমার নামাজ কবুল হোক, একজন হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ো, ওনার বরকতে তোমার নামাজ কবুল। বুজুর্গ হইল একজন, তার উসিলায় গায়রে বুজুর্গের নামাজ কবুল। বুঝা গেল ফয়েজ বরকত একজনের বরকত আরেকজন পায়। ঠিক এইরকম কোন আল্লাহওয়ালার সঙ্গে আমি জুড়লাম, তিনি দোয়াওয়ালা, চোখের পানিওয়ালা, তাকওয়াওয়ালা, সে তার তাকওয়ার সুহবতের ভাগ আমি যদি লাইনে থাকি আল্লাহ আমাকেও দান করবেন। হযরত উদাহরণ দিয়ে বলেন, যাকাতের মাসআলা, নেসাবের মালিক হইলে কতদিন পর যাকাত? 1 বছর পর। ঘটনাক্রমে বছর পূর্ণ হওয়ার 2 দিন আগে 1 লাখের সঙ্গে আরো 50,000 টাকা যুক্ত হইল, 2 দিন পর বছর পূর্ণ হইল। যাকাত কি 1 লাখের না 1.5 লাখের? 1 লাখের বয়স 1 বছর, 50,000-এর বছর 2 দিন। কি ব্যাপার? এই 50,000-এর কেন যাকাত দিতে হবে? বলল, কামেলের সোহবতের বরকত। কার বরকত? যার কামেল সাল, কামেল বৎসর যিনি অতিক্রম করে আসছেন, তার সঙ্গে যুক্ত হওয়ার বরকতে ওনাকেও কামেল ধরা হয়েছে। উনিও ওই এই 50-এরও কি করতে হবে? যাকাত দিতে হবে। ঠিক কামেলিনের সোহবতের বারাকাত অনেক। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহওয়ালাদের সোহবতের কদর, যার যেখানে ভালো লাগে, যে আল্লাহওয়ালা হক্কানি হওয়া চাই, সহি সিলসিলার হওয়া চাই, আলেম ওলামাদের দ্বারা সমর্থিত হওয়া চাই। যুগের আলেম ওলামারা যদি বলেন হ্যাঁ তিনি একজন মুসলিহ, তিনি একজন খাঁটি মুরব্বী, এইরকম কাউকে নিজের মুরব্বী বানানো চাই। গভীর সম্পর্কে তার দোয়া, তাওয়াজ্জু, তার প্রেম ভালোবাসার নেশায় জীবন কাটানো চাই। ইনশাআল্লাহ দেখবেন একদিন আসবে নিজের সুস্থতা, নিজের তাকওয়া, নিজের এলমের বরকতে আল্লাহ পাক এই দুনিয়াতেই বাদশার মতন সম্মানও দান করবেন। আল্লাহ আমাদেরকে খুব বুঝার, আমল করার তৌফিক দান করেন। একটা উদাহরণ খুব মজার। হযরত ওয়ালা করাচি রাস্তা দিয়ে যান, হঠাৎ দেখলেন হারদি হযরত আছেন, একটা গাড়ি তেল নেয়ার জন্য অপেক্ষমান। যেই গাড়ি তেল নিবে সে নিজেই তেলের গাড়ি, মানে তেল বহনকারী পদ্মা মেঘনা লেখা গাড়ি আছে না, এই গাড়ি তেল নেয়ার জন্য ফিলিং স্টেশনে দাঁড়ানো। শাহ আবরারুল হক সাহেব বললেন, দেখলা নিজের পিঠে এতগুলো তেল, আবার তেলের জন্য দাঁড়ানো, কারণ কি জানো? না হযরত। বললেন, কারণ হলো তেল পিঠের উপরে আছে, আত্মার ভিতরে নাই। যে ট্যাঙ্কিতে তেল থাকলে গাড়ি চলে, সেই ট্যাঙ্কিতে তেল শর্ট, উপরের পিঠের তেলে গাড়ি চলে না। ঠিক তেমনি ভাবে কোনো আলেম, কোনো মৌলবী, দিনের কিছু বুঝ, সমজ, বয়ান, বক্তৃতা কন্যাওয়ালা, এগুলো হলো সব পিঠের তেল। কিসের তেল? রুহের ভিতরে তেল নিতে হয় আল্লাহওয়ালাদের ফিলিং স্টেশন থেকে। এখানে গর্ব অহংকার করে লাভ নাই, আমার পিঠের উপর অনেক তেল, আমি তিরমিজি শরীফ, বাইজাবি শরীফ, জালালাইন, মেশকাত আউয়াল, মুখতাসারুল মানি আর শরে আকায়েদ পড়াই, ছোট ছোট কয়েকখান কিতাব, বুঝেন নাই? বলে এগুলো এই পিঠের তেল দিয়ে গল্প চলবে না, আপনাকে কোনো ফিলিং স্টেশনে যাওয়া লাগবে। এই হাকিকত বুঝলেন হাকিমুল উম্মত থানবী, ইমাম রব্বানী গঙ্গুহি, হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবির মতো পৃথিবী বিখ্যাত আলেমরা যখন হাকিকত বুঝে গেছেন পিঠের তেলে গাড়ি চলবে না, এবার হাকিমুল উম্মত সহ এই 3 জন রওনা হলেন কোথায়? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির থানা ভবনের ফিলিং স্টেশনে আত্মার ভিতরে তেল নেওয়ার জন্য। তেল নিলেন, সারা পৃথিবী কাঁপায় দিয়েছেন। ছাত্র তো আরো ছিল, মৌলানা সব তো আরো ছিল। পিঠের তেল দিয়ে যতটুকুন চলছে চলছে, চলে নাই চলে নাই। যেমন বাও আন্ডা, যেই মুরগি ডিম পাড়ে, এই ডিম বসাইলেই বাচ্চা হবে না,
কিন্তু মোরগের সঙ্গে যদি ঘর সংসার করে, তারপরে যদি ডিম পাড়ে, ওই ডিম থেকে বাচ্চা হয়, ঘর সংসার করে না, শুধু ডিম পাড়ে, এই ভাইজা সিদ্ধ করে খাওয়া যাবে, এই ডিম থেকে কি হবে না? ঠিক আলেম সাহেব ওয়াজ করে, নসিহত করে, ইত্যাদি করে, সব ঠিক আছে, ইমামতি করে, কিন্তু কোন আল্লাহওয়ালার সোহবতে নাই, এই ডিম ভাইজা বুঝা খাওয়া যাবে। আর যদি আল্লাহওয়ালাদের সোহবত থেকে নিজে আল্লাহর মহব্বত বুকে অর্জন করে, তাহলে এই শুধু কোনো রকম নামাজ রোজা হবে না, ডিম ভেজে খাওয়ার হবে না, এই ডিম এমন উপযুক্ত, মুরগির নিচে দিলে এটা বাচ্চা ফুটবে। অর্থাৎ এই আল্লাহওয়ালার হাতে আরো আল্লাহওয়ালা পয়দা হবে, আরো আল্লাহওয়ালা পয়দা হবে, চলবে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা। সিদ্ধান্ত নেন কোন গ্রুপে যোগ দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন ভাই আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।